তোমরা দেখে অনেকে বুঝতে পেরে গেছো আজকে আমি কি রান্না শেয়ার করতে যাচ্ছি। তবুও যারা বুঝতে পারোনি তাদেরকে বলি, এটা হচ্ছে ডার্ক কিডনি বিনস। এই কিডনি বিনসগুলোতে আছে ফাইবার ও প্রোটিন। এই জন্য এই কিডনি বিনসকে সুপার হেলদি ফুডও বলা হয়। চলো তাহলে দেখে নাও কিভাবে আমি এই রান্নাটা করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস 2 মিনিট কিচেন। আমার কাছে এই কিডনি বিনসের ক্যানটা ছিল, আমি এটা ইউজ করছি। যেহেতু আমি ক্যান থেকে কিডনি বিনস ইউজ করেছি, আমার সিদ্ধ করার কোনো ঝামেলা নেই। তোমরা যারা ক্যান ইউজ করবে না অবশ্যই আলাদা করে সিদ্ধ করে নেবে। এখন মেন রান্নাতে চলে যাব। একটা কড়াই নিয়ে তাতে 3 টেবিল চামচ তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে গেলে ছোট আকারের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে নেব। পেঁয়াজ দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। হাফ চা চামচ করে আদা রসুন বাটা ও 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটু পানি দিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায়। এখানে আমি 1 চা চামচ টমেটো পেস্ট ইউজ করছি। আপনারা এখানে কাঁচা টমেটোটাও ইউজ করতে পারেন। আমার বাসায় আজকে টমেটো ছিল না, এই জন্য আমি এই পেস্টটা ইউজ করেছি। এখন মশলাগুলোর সাথে এই টমেটো পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানোর পরে মিনিট 5 কষিয়ে নেব। এখানে আমি আরও 2 টেবিল চামচ পানি ইউজ করেছি যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। এখন আমি এই কিডনি বিনসগুলো দিয়ে দেব। এই কিডনি বিনসগুলোর সাথে এখন সব মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট আমি এই বিনস আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন হাফ কাপ পানি দিয়ে দেব। যেহেতু বিনসগুলো আগে থেকে সিদ্ধ করা আছে, এর জন্য বেশিক্ষণ রান্নার প্রয়োজন নেই। আমি একটু ঝোল থাকতেই চুলাটা বন্ধ করে দেব, কারণ চুলা যখন বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ঝোলটা আরও একটু শুকিয়ে যাবে। আমার রান্না কমপ্লিট। এখন শুধু গরম ভাত দিয়ে খাওয়ার পালা। আমি একটু প্লেটটা সাজিয়ে নিয়েছি। ভাতটা নিয়ে পাশ থেকে বিনসগুলো দিয়ে নেব। যারা ছোট বাচ্চা আছে তাদের জন্য কিন্তু এই বিনসটা আসলে খুবই স্বাস্থ্যকর একটা খাবার। উপরে একটা কাঁচামরিচ দিয়ে নেব। কাঁচামরিচ ছাড়া এই খাবারটা আসলে জমবে না। বড় কিংবা ছোট দুজনেরই এটা খেতে খুবই ভালো লাগবে। গরম ধোয়া ওঠা ভাত আর গরম গরম বিনস দিয়ে ভাতটা মাখিয়ে নেব আর জাস্ট খেতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কাঁচা মরিচের একটা কামড়, সেই স্বাদ লাগে খেতে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে।